আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভিটামিনের ডাক্টিলিটি টেস্ট সম্পর্কে। এই টেস্ট কেন করে থাকি? ভিটামিনের টান সহ করার ক্ষমতা যাচাই করার জন্য। এই টেস্ট করার জন্য প্রয়োজনীয় উপকরণ হলো ডাক্টিলিটি মেশিন, ওয়াটার বাথ, ওভেন, ব্রিকেট মোল্ড, থার্মোমিটার, নাইফ, গ্লিসারিন। প্রথমে মূল পাত্র থেকে স্যাম্পল নিয়ে 75 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 থেকে 60 মিনিট ওভেনে তরল করে নিতে হবে। এর মধ্যে ব্রিকেট মোল্ড এরপর পরিষ্কার করে গ্লিসারিন লাগিয়ে ভেতরে গ্লিসারিন লাগিয়ে দুই পাশে বসাতে হবে। 30 থেকে 60 মিনিট পর ওভেন থেকে গরম ভিটামিন নিয়ে মোল্ডে ঢেলে 30 থেকে 40 মিনিট রুম টেম্পারেচারে রাখতে হবে। কিছুক্ষণ পর একটি ছুরি গরম করে মোল্ডের উপরের অংশের ভিটামিন সমান করে এবং অতিরিক্ত অংশ কেটে নিতে হবে। এই অবস্থায় রুম টেম্পারেচারে আরও 40 থেকে 60 মিনিট রেখে দিতে হবে। 40 থেকে 60 মিনিট পর মোল্ড সহ স্যাম্পল ওয়াটার বাথে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 থেকে 1.5 ঘন্টা পানিতে ডুবিয়ে রাখতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা পর ওয়াটার বাথ থেকে ব্রিকেট মোল্ড উঠাতে হবে। এরপর ব্রিকেট মোল্ড থেকে সাইড ক্লিপ খুলে স্যাম্পল সহ বেস প্লেট ডাক্টিলিটি মেশিনে বসাতে হবে। খেয়াল রাখতে হবে যে ডাক্টিলিটি মেশিনের পানির তাপমাত্রা যাতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। এরপর ডাক্টিলিটি মেশিন চালু করতে হবে এবং খেয়াল রাখতে হবে পুলিং স্পিড যেন মিনিটে 50 মিলিমিটার এর বেশি না হয়। ডাক্টিলিটি মেশিনে স্যাম্পল টানতে থাকবে যতক্ষণ না ভিটামিন ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার সময় ভিটামিন যতটুকু লম্বা হয়েছে তা মেপে নিতে হবে, অথবা ডাক্টিলিটি মেশিনে রিডিং আসবে। এটাই ডাক্টিলিটি ভ্যালু। এই টেস্ট করার জন্য আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে ল্যাব সহকারী শাহিন আফ্রিদি এবং ক্যামেরার পিছনে ইঞ্জিনিয়ার নিলয় খান।